আসসালামু আলাইকুম। সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আজকের আরেকটি মামলার বিষয় নিয়ে আমি লাইভে এসেছি। এ কারণে এই আসামিটা আমি আত্মসমর্পণ দিয়েছিলাম। স্পেসিফিক 307 এবং 326-এর এলিগেশন আছে। আমার এই আসামি এই যে ওবায়দুল হাসান, তার পিতার নাম সঠিক ছিল না। তার পিতার নাম এফআইআরে একটা, আর আইডি কার্ডে, মূল আইডি কার্ডে আরেকটা। আমার কাছে যখন একটা মাধ্যমে মামলাটা আসে, তখন আমি মামলার নথিপত্র উঠিয়ে চার্জশিটও দিয়ে দিয়েছেন আইন সাহেব। দেওয়ার পরে মামলার নথিপত্র উঠিয়ে আমি দেখতে পাই যে তার বিরুদ্ধে স্পেসিফিক 307 এবং 326 সহ 143, 323, 379, 114 এবং 506 ধারার এলিগেশন আছে। 1 নম্বর আসামি ইতিমধ্যে বিজ্ঞ আদালত থেকে জেল হাজতে যেয়ে বহুদিন কাস্টডি হওয়ার পরে জামিন প্রাপ্ত হয়েছেন। ডান্ডেট কোর্ট তাকে অনুকম্পা করেছেন বহুদিন পরে। সেই ক্ষেত্রে আমার 2 নম্বর আসামি ওবায়দুল ঢালি, সে দীর্ঘদিন এই মামলায় পলাতক ছিলেন। তার পিতার নাম সঠিক না থাকায় সে আত্মসমর্পণ দেয়নি, কিন্তু পুলিশ তার বাড়িতে যেয়ে বারবার বিরক্ত করায় সে অতিষ্ঠ হয়ে আমার শরণাপন্ন হয় এবং আমার এক পুরাতন ক্লায়েন্টের মাধ্যমে আমার কাছে আসলে আমি মামলাটা A to Z বিশ্লেষণ করে দেখতে পাই যে মামলাটা আশা করি ইনশাল্লাহ আমি কোর্টকে বোঝাতে সক্ষম হব এবং জামিন করিয়ে দিতে পারবো। আমি ক্লায়েন্টদেরকে সেভাবে আশ্বস্ত করি এবং আমি ছোট মানুষ হলেও তারা আমার প্রতি বিশ্বাস অর্জন করে আমার প্রতি আস্থা রেখে বিজ্ঞ আদালতে আত্মসমর্পণে আমাকেও সহযোগিতা করেছিলেন। সেই সাথে আইন এবং বিচারকেও তারা সহযোগিতা করেছেন। এই কারণে যে একটা মামলায় পলাতক থেকে মামলাটা চার্জশিট অনুযায়ী বদলি করা সম্ভব হয় না, দীর্ঘদিন পড়ে থাকে, মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়। সেক্ষেত্রেও লার্নেড কোর্টকে একটা সহায়তা করেছেন এবং লার্নেড কোর্টে আমি যখন উপস্থাপন করেছিলাম, লার্নেড কোর্টকে বোঝাতে সক্ষম হয়েছি যে তার বিরুদ্ধে যে 307 আইন সাহেব স্পেসিফিক উল্লেখ করে দিয়েছেন সেটার কোনো এলিগেশন প্রমাণ করা সম্ভব নয় এবং একটা বায়বীয় সেকশন হিসেবে তাকে অ্যাড করা হয়েছে। তার বিরুদ্ধে শুধু 1000 টাকা চুরির একটা এলিগেশন আছে, যেটা নন বেলেবল সেকশন হলেও লার্নেড কোর্টকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। লার্নেড কোর্টের স্বেচ্ছায় আমি আত্মসমর্পণ করেছিলাম। যেহেতু সারেন্ডার ইজ দ্য গুড গ্রাউন্ডস ফর বেইল, সেই সুযোগে লার্নেড কোর্টেরও হাত প্রসারিত থাকে জামিন দেওয়ার বা অনুকম্পা করার। আমি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে লার্নেড কোর্টে A to Z উপস্থাপন করার মাধ্যমে লার্নেড কোর্টকে বোঝাতে সক্ষম হলে লার্নেড কোর্ট আমাকে অনুকম্পা স্বরূপ 2000 টাকার বন্ডে আমার আসামিকে আত্মসমর্পণের সত্ত্বে জামিন দিয়েছিলেন ধার্য তারিখ পর্যন্ত। এই হলো বিস্তারিত। আশা করি নেক্সট লাইভে আপনাদের সাথে দেখা হবে ভালো কোনো ভিডিও নিয়ে। দোয়া করবেন ইনশাল্লাহ। এখন ক্লায়েন্ট আসসালামু আলাইকুম। আমি আশাপ্রাপ্ত ছিলাম না যে এই মামলাতে আমি জামিন পাবো। তো আমার উকিল আমাকে আশ্বস্ত করেছেন যে আমি এই মামলা থেকে খুব সহজেই জামিন পাবো। ওনার আশ্বাসে আমি কোর্টের কাছে আত্মসমর্পণ করেছি, যার কারণে আজকে ওনার চেষ্টাতে আমি জামিনে মুক্তি পেয়েছি। আসসালামু আলাইকুম। আমি এই মামলা নিয়ে খুব ভয় পাইছিলাম যে আমার ছেলে জামিন হয় কি না। আল্লাহর রহমতে আমি এই উকিল সাহেবের পরে ভরসা করে আমি জামিন পেয়ে গেছি। এই উকিল সাহেবই আমার জামিন করা দিতে পারি।